ডিমের দোরমা বানাবার জন্য দোরমা সাদা দিয়ে আমি ডিমটাকে আগে তেল একটু নুন দিয়ে ভালো করে বয়েল করে নিয়েছিলাম, তারপরে ছাড়িয়ে একটু চিড়ে চিড়ে কেটে তারপরে আমি চিড়ে চিড়ে কেটে নিয়ে তারপরে আমি একটু হালকা স্লাইড ভেজেছি। আর দইটাকে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিয়েছি, একটু সামান্য ক্রিম যেহেতু নেই দুধ একটু সামান্য দেবো। আর চালমগজ বাটা আর আদা কাঁচা লঙ্কা চালমগজ আর কাজু সব আমি ভালো করে মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম। আর পেঁয়াজ আমি একটু পেঁয়াজ পেস্তা করে রেখেছি উপরে ছড়ানোর জন্য, একটুখানি ধনেপাতা কুচিয়ে রেখেছি। এটা সাদা বানাবো আমি, তোমার যেহেতু খুব শর্ট ভিডিও মানে জায়গা শর্ট, তাই আমি আগে প্রথমে সাদা তেলে বানাচ্ছি এটা। আপনি চাইলে সর্ষের তেলেও বানাতে পারেন। তো আমি প্রথমে গরম মশলা একটু ফোড়ন দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি সাদা তেলের উপরে ফোড়ন দিয়ে তারপরে আমি ভালো করে ফোড়নটা হয়ে একটু সামান্য জিরে গোটা জিরে দিয়েছিলাম সুন্দর গন্ধ আসার জন্য। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কুচনো পেঁয়াজ, তার তেলে ফোড়ন সমস্ত দেওয়ার পর আমি রসুন থেতো করে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ দিয়ে, দেখুন এই কালারটা এসছে, ভীষণ সুন্দর কালার, মশলাটা হয়েও এসেছে। একটু নুন মিষ্টি আমি স্বাদ মতন দেবো, কালারটা এইরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো আমার পেস্ট করা দইটা আমি দিয়ে দেবো, মশলাটা একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি দইটা দেওয়ার পর, যেহেতু আমার ভিডিওটা খুব শর্ট, আমার সঙ্গে আপনারা থাকুন, আমার মতন এই রান্নাটা একটু করুন, করে খেয়ে দেখুন ভীষণ টেস্টি। নামানোর আগে আপনি পেঁয়াজটাকে ছড়িয়ে দেবেন ডিমটা দেওয়ার সময়। আমি যদিও বেশ পুরো ভিডিও দেখাবো না, দেখানো সম্ভব নয় আমার যেহেতু ফোনের শর্ট। তো তারপরে আমি মিষ্টিতে আমি দিয়েছিলাম একটু সামান্য গুঁড়ো লঙ্কা, একটু সুন্দর কালার আসার জন্য। নুন আমি দিয়েই রেখেছিলাম, নুন চিনি ওই যখন পেঁয়াজ দিয়েছিলাম তাই একটু সামান্য নুন দিলাম। আর দেখুন একটা সুন্দর কালার ছাড়তে শুরু করেছে, ভীষণ টেস্টি আর ভালো খেতে লাগবে, এরকম গ্রেভি হবে। আমি আবার আমার কী আমি দিয়েছি সেই জন্যই আপনাদেরকে আবার ফের বলছি। আমি এইটা বানাবার ডিমের কারি বানাবার জন্য আমি দিয়েছিলাম চালমগজ কাজু আর আদা কাঁচা লঙ্কা সব মিশিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। তারপরে ধনেপাতা কুচিয়ে রেখেছি, হালকা করে পেঁয়াজ ভেজে রেখেছি ওপর দিয়ে ছড়াবার জন্য। ডিমটা নুন একটু তেলটা নুনটা দিলে ভালোভাবে সুন্দরভাবে খোসাটা ছাড়ানো যায়, উঠে আসে, তাই আমি নুন আর সর্ষের তেল দিয়ে আমি জাস্ট এটা বয়েল করে নিয়েছিলাম। বা ছাড়ানোর পর ভালো করে চিড়ে হালকা নুন একটু মাখিয়ে, আপনি নাও নুন দিতে পারেন, আমি একটু জাস্ট ভেজে নিয়েছি। তারপরে আমি দইটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, একটু ক্রিম যেহেতু নেই বলে একটু সামান্য একটু দুধ দেবো একটু টেস্টের জন্য। আর এখানে নুন মিষ্টি দেখুন সুন্দর কালার ছেড়েছে। আপনি চাইলে এরকম চিকেনও করতে পারেন, আপনি কাটা পোনা যে আমরা যে কাতলা মাছ বা কাটা পোনা খাই সেটাও করতে পারেন, যারা নিরামিষ খায় তাদেরকে পনির করে দিতে পারেন। ভীষণ সুন্দর খেতে আর সুন্দর একটা গন্ধ ছেড়েছে, দারুণ খেতে লাগবে। আমার মতন আপনারা বানিয়ে দেখুন আর আমার সঙ্গে থাকুন, আমার এই নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাকে ফলো করতে থাকুন, বেশি করে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি দিন, শেয়ার করুন। আর কেমন লাগছে রান্নাটা খেয়ে বানিয়ে দেখুন। দেখুন ডিমগুলো আমি পরপর ছেড়ে দিচ্ছি, রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, পরোটা দিয়ে খান, লাচ্চা পরোটা দিয়ে খান, নর্মাল রুটি দিয়ে খান, রুমালি রুটি দিয়ে খান, রাতের ডিনার ভীষণ ভালো লাগবে। আর যদি পোলাও চান পোলাও দিয়ে খেতে পারেন, ভীষণ দেখুন কী সুন্দর দেখতে লাগছে। একটু জাস্ট একটু করে দেবো, আমি একটু জল ভাব রাখবো, একটু মাখা রাখবো, কেন বাড়ির পুরো ফ্যামিলি খাওয়া হবে, তাই জন্য এত শুকনো রাখলে হবে না। সুন্দর রেসিপি, দারুণ সুন্দর গন্ধ। দেখুন আমি এটা সাদা তেলে বানিয়েছি, দেখুন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার সামান্য একটু আমি দুধ এই জন্য দিচ্ছি টেস্টের জন্য, একটু দিলাম টেস্টে, যেহেতু আমার কাছে ক্রিম ছিল না। ক্রিম আপনি চাইলে মাখন বা ঘি দিতে পারেন, ভীষণ ভালো লাগে মাখন ঘি।
তো আমি সামান্য একটু ঘি দেবো, একটু সামান্য ঘি দেবো। দেখুন একটা সুন্দর গন্ধ এসছে, আর কালারটা কী সুন্দর এসছে। দেখুন সামান্য আমি একটু ঘি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন টেস্টের জন্য, একটা ভালো সুন্দর গন্ধের জন্য সামান্য দিয়েছি। তো দেখুন একটা কালার সুন্দর এসছে। এবার একটু জল দিয়ে দেবো আমি মাখো মাখো করার জন্য। একটু মাখো মাখো হবে। সুন্দর একটা দারুণ সুস্বাদু গন্ধ ছেড়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, খেলে কি সুন্দর লাগবে। আপনারা মনে মনে ভাবছেন তো, যদি এক বাটি পার্সেল করে পাঠিয়ে দিতে পারতাম তাহলে ভীষণ ভালো লাগতো, কিন্তু কি করবো বলুন, আপনারা বানিয়েই খান। সুন্দর ক্রিম ক্রিম কালার এসছে। দেখুন এরপর আমি এই যে ধনেপাতা সামান্য ছড়িয়ে দিলাম, বেশি না, একটু সামান্য দিলাম টেস্টের জন্য। সুন্দর গন্ধও আসবে, খেতেও ভালো লাগবে। আর তারপরে দেখুন পেঁয়াজ ভেজে রাখা, এই আমি দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে রাখা। মোটামুটি তোমার আপনারা বাসনে ঢেলে যখন সার্ভ করবেন, লোককে যখন খাওয়াবেন, কোনো অতিথিকে, বাড়ি গেস্টকে, ভীষণ ভালো লাগবে। দেখুন একটা সুন্দর কালার এসে গেছে। এবারে আমি একটু সিম করে দেবো, জাস্ট একটু সুন্দর সিম করে দেবো। দেখুন আজকে আমার রান্নাটা এই ডিমের দোরমা কারি বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। টাটা, বাই বাই, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে।